নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সঙ্গীত মানব জীবনের আনন্দ ও বেদনার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। গান শুধু বিনোদনের অংশ নয়, গান আমাদের অনুভূতির এক গভীর ভাষা। সেই প্রাচীন কাল থেকে আজ অবধি গান আমাদের মানব সভ্যতার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আজকে আমাদের মধ্যে আছেন আজকের বিশিষ্ট অতিথি রাকেশ কুমার সরকার, এবং তবলায় আছে সোহান সাহা, অক্টোপ্যাডে আছেন আমাদের রাজবীর সরকার, এবং কিবোর্ডে আছেন রাজদীপ রয়বর্ধন। তো আপনাদেরকে আমাদের এই পজিটিভ বার্তায় অনেক অনেক স্বাগত। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা আমাদের পরিচয় করে নেব আমাদের স্যার রাকেশ কুমার সরকারের সাথে। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। তো প্রথমেই জানতে চাইবো আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আপনি তো আজকে আমাদের অনুষ্ঠান গানে গানে কাটিয়ে দেবেন আমাদের সঙ্গে। তো প্রথমেই জিজ্ঞেস করব যে আমাদেরকে আজকে আপনি কোন গানটা শোনাবেন? আজকে যে গানটা শোনাচ্ছি ওটা আমার খুবই পছন্দের গান, লতাজির। সেই গানটা আপনাদের কাছে ধরছি আর কি। ধন্যবাদ। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও আ বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফুটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও আ যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য উঠাও, তোমার পরশে তুমি পাথরেও ফুল যে ফুটাও। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আ ও আ
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, খুব সুন্দর একটি গান আমাদেরকে শোনালেন এই মুহূর্তে। তো এরপরে জানতে চাইবো যে আপনি কিভাবে এই গানের দুনিয়াতে এলেন। আমার ছোট থেকেই ইচ্ছা ছিল, গানটাকে আমি খুব ভালোবাসতাম, তাই ওর পিছে অনেক আমি চেষ্টা করেছি, মানে গান করবার জন্য। অনেক বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তাই যতটুকু মানে আমি যতটুকু শিখেছি মনে করি যে গড ট্যালেন্ট আর কি। কিছু কিছু মানুষ আছে যা অনেকে কিছু গড ট্যালেন্টে পায়, তো আমারটা আমি মনে করি এমন যে গড ট্যালেন্টে শিখেছি। ঠিক, ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে কত বছর ধরে গান করছেন আপনি? আমি অনেক প্রায় 8-10 বছর ধরে গান করছি। তাহলে অনেক বছরই হলো আপনার গান করা। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বন্ধ ছিল অনেকদিন। আচ্ছা, তো এখন আপনি আমাদেরকে কোন গানটি আবারও শোনাবেন? এখন যে গানটা শোনাবো এবার একটু বাংলা গান শোনাবো আপনাদের। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই স্যারের কাছ থেকে আরো একটি গান। ও আমার দরদি, আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরে তরি ধরতাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরে তরি ধরতাম না। ওরে না বলবা নিজের দেশে, না বলবা নিজের দেশে, এই না বুঝাই করতাম না জানলে। ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ছিল সোনার পার্বতের দোকান, ময়ূরখানা নাওখানা। ওর বেশম ধরের পানি দেখে, বেশম ধরের পানি দেখে, ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। সই 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 দরিয়াতে উঠে দেও, এই তুফানেতে কেউ গাং পার দিও না। ওরে বেশম ধরের পানি দেখে, বেশম ধরের পানি দেখে, ভয়েতে প্রাণ বাঁচে না জানলে। ও আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, ও আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। অনেক অনেক ধন্যবাদ। আবারও একটি খুব সুন্দর আমরা গান শুনে নিলাম স্যারের কাছ থেকে। তো এরপরে আমরা আবারও জানতে চাইবো স্যারের কাছ থেকে যে এই সঙ্গীত জীবনে কোন গায়ক বা গায়িকা আপনার সব থেকে বেশি অনুপ্রেরণা দেয়? সবাইকে তো আমার কাছে ভালো লাগে, কিন্তু এর মধ্যে আমার কাছে কুমার শানুজিকে খুবই ভালো লাগে। ওনার গান এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ও সব কিছু আমার কাছে ওনার ভালো লাগে। কিশোর কুমার জিরো ভালো লাগে, কিন্তু এর মধ্যে কুমার শানুকে বেশি ভালো লাগে। আচ্ছা, তো আপনি কোন গান গাইতে বেশি ভালোবাসেন? আমি মেলোডি গান, বাংলা গান এইসব ভালো লাগে আমার কাছে। বাংলা মেলোডি গান টান, হিন্দি গান এইসব। আচ্ছা,
তো এখন আমরা আবারও কোন গানটি শুনে নেব আপনার কাছ থেকে? এখন যে গানটা শোনাবো সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার ছবি থেকে গানটা শোনাচ্ছি, চিরদিন তুমি যে আমার, অমর সঙ্গী থেকে। ঠিক আছে, তো আমরা আবারও একটি গান স্যারের কাছ থেকে শুনে নিই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, সঙ্গী। আমরা অমর সঙ্গী। জীবন পুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। জীবন পুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী, সঙ্গী। আমরা অমর সঙ্গী। জীবন পুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। হয়ে জীবন পুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। ধন্যবাদ স্যার, আবারও একটি সুন্দর গান আমরা শুনে নিলাম আপনার কাছ থেকে। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে ভালো গান করতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি ভালো গান করতে গেলে ওর একটা ভালো মানসিকতা থাকতে হবে, ভালো দিক থাকতে হবে একটা মনের মধ্যে, তাহলে ওর অবভিয়াসলি ওর মন এমনি চেঞ্জ থাকবে গানের প্রতি, এবং সব কিছুর প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, ঠিক। তাহলে গান ঠিক থাকবে। ঠিক, ধন্যবাদ। তো এরপরে আমরা কোন গানটা শুনছি আবারও আপনার কাছ থেকে? এখন যে গানটা শোনাবো, তুমি আছো এত কাছে তাই ছবি। ঠিক, ঠিক আছে, স্যারের কাছ থেকে আমরা আবারও আরেকটি আধুনিক গান আমরা শুনে নেব। তুমি আছো এত কাছে তা পৃথিবীতে স্বর্গকে পায়, তোমার চোখের যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। তোমার পরশে দূর হলো হৃদয়ের মন বিনা, নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো।
খুব ভালো লাগলো, আপনার গানগুলো সত্যি খুব ভালো লাগছে আমাদের। তো এরপরে আমরা আবার একটু গান স্যারের কাছ থেকে শুনে নেব। তো আজকের অনুষ্ঠানের শেষ গান আমরা স্যারের কাছ থেকে আবারও শুনে নেব। স্যার আমাদের কোন গানটা শোনাচ্ছে না? সে যে গানটা শোনাচ্ছি সেটা হয়েছে কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো ওরে ভাই, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, কার জন্য এত দুঃখ সইলাম এ জীবনে, ওরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, কার জন্য এত দুঃখ সইলাম এ জীবনে, কলজা আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য এত দুঃখ সইলাম এই জীবনে, ওরে যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য এত ব্যথা সইলাম এই জীবনে, ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, কান্না হলো ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার।
কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। নমস্কার। অপূর্ব, সত্যি খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি গান শুধু আমাদের মন ভালো করে দেয় না, গান আমাদের সমাজে ইতিবাচক ভাবনাকে আরো সুন্দর করে তোলে। সত্যি খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সকল আমাদের যে গেস্টরা রয়েছেন, ওনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনাদের মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।